ঘটনা হচ্ছে দোস্ত, হ্যাঁ হাজি সাহেবের গাছে তো মনে কর কি সেই আম আছে, গাছ দিয়ে কাঁচা মিটি আম, সেই স্বাদ। চল যাই পারে গিন। আরে না না, হাজি সাহেবের গাছের আম পাওয়া যাবে না, ধরলে পরে টাইনি ছিঁড়ে ফেলা দিবি, সেই মুখ খারাপ করে। কি কস না কস দুই পর বেলা এই জহরের নামাজ পড়ি, ঘুম পাড়তেছে, কিছু টের পাবি না নে। চল যাই যাই পারে গিন। তাহলে শোন, কি? গাছে গেলাম, তুই একটু আমি নিচে থাকবো। আচ্ছা তাই উঠবো না, চল তাই আম খাবো, চলে চল। আচ্ছা। বড়টা পা, বড়টা পা। আরো পার, আরো পার, দুটি পার, আর বড় হাত আবার। এ দোস্ত, হাজি সাহেব আসতেছে, নাম 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 দাদাই নাম। বাপরে বাপরে বাপ, আরে আল্লাহ, সব আম পাইয়ে গেছে। কথা কলি কবির হাজি সাহেব মুখ খারাপ, আমার গাছের আম গতবার খাতে পারিনি। তোরা কি এই গাছের আম ছাড়া তোরা বুঝিস, তোরা কি ভাত ভাত খাসনি নাকি? এই কথা কলি কবির হাজি সাহেব মুখ খারাপ, সব আম পাড়িয়ে গেল। পালি পরে পালি পরে তোকে ছিঁড়ি ফেলতাম। কথা কলি কবির হাজি সাহেব মুখ খারাপ, সব আম পাড়িয়ে গেছে। তোরা ভাত খাসনি, গু খাস। আরে আমগুলি কাঁচা মানুষ খাই কেউ, পাকতি দে পাকা আম খালি তো হইতো। হ্যাঁ, পানি পরে ছিঁড়ে ফেলতাম। তুই তুই উপরে রয়েছিস, হ্যাঁ? আর এইরকম তুই আমাকে আমাকে পিসাব করে দিছিস। তোর এত বছর হারাম জাদা, তুই আমার গার্পের মধ্যে দিল তুই। তোর 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 বন্ধু গেছে আমলে, তুই গাছে উঠে রয়েছিস, তুই পারতেছিস নাকি?